নারায়ণগঞ্জ থেকে শিল্প কারখানার উৎপাদনের খবর জানাবেন সহকর্মী আমির হোসাইন স্মিথ। গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোর উৎপাদন কতটা ব্যাহত হচ্ছে, মালিকপক্ষ কি বলছে জানাবেন আমাদের। রাব্বি, আসলে গ্যাসের সংকটের কারণে কিন্তু উৎপাদন অনেক ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জে গ্যাস চালিত প্রায় 4 থেকে 450 বেশি শিল্প কারখানা রয়েছে। সেগুলো প্রত্যেকটিতেই কিন্তু মালিকরা বলছেন যে তাদের যে উৎপাদন যা হতো তার থেকে 20% নেমে এসেছে। আগে যেখানে 100% উৎপাদন হতো সেখানে 20% উৎপাদন হচ্ছে। এই যে মানে ফেব্রিক্স উৎপাদন করতে পারছে, যে কারণে কিন্তু যে গার্মেন্টস সেক্টর যে চেইন সাপ্লাই সেটি অনেকটা বন্ধ হওয়ার উপক্রম। তারা বলছেন যে ডাইং থেকে যদি ফেব্রিক্স না পাওয়া যায় তাহলে কিন্তু তাদের যে পণ্য যে উৎপাদন অর্থাৎ বায়ারের যে চাহিদা অনুযায়ী যে পণ্য তাদের উৎপাদন করার কথা সেই পণ্যগুলো তারা উৎপাদন করতে পারছেন না। আর এই পণ্য উৎপাদন করতে না পারলে তাদেরকে বায়ারের যে চাহিদা মতো যে শিপমেন্ট করার কথা সেই নির্ধারিত সময়ে শিপমেন্ট করতে পারবেন না। শিপমেন্ট না করতে পারলে তাদের যে টাকা অর্থাৎ যে বেতন বাকি জানেন যে মাস শেষ হয়ে এসেছে, শ্রমিকের টাকা হয়তো বেতন 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। এই মধ্যে কয়েকদিন অর্থাৎ 10-12 দিন ধরেই যে গ্যাসের যে সংকট এবং এটি কবে নাগাদ মেরামত হবে সেটিও পরিষ্কার ভাবে তিতাস কর্তৃপক্ষ বা যারা এই সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তারাও কোনো সদুত্তর না, যে কারণে শিল্প মালিকরা কিন্তু অনেকটা শঙ্কায় রয়েছেন এবং গত প্রায় 20 দিন অর্থাৎ এই সামনের 8 তারিখের আগে হয়তো ঠিক হবে না, আর এর আগে 8-10 দিন হয়ে গেছে, অর্থাৎ প্রায় 20 দিনের মতো হয়ে যাচ্ছে যে গ্যাসের যে সংকট, এই সংকটের কারণে কতটা তাদের দুর্ভোগ পোহাতে হবে সেটি নিয়ে কিন্তু সব শিল্প মালিকরাই তারা উদ্বেগ প্রকাশ করছেন। এবং একই সাথে বাসাবাড়ি, সিএনজি স্টেশন সব জায়গায় কিন্তু গ্যাসের সংকট আছে। সব মিলিয়ে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। রাব্বি স্মিথ, আপনাকে ধন্যবাদ।